তাহলে কি করব, লিটার, লিটার তো বুঝতে পারছেন, হ্যাঁ লিটার। মুরগি তাহলে দিব হলো 4 গ্রাম, 4 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে এটা আমরা ওই যে গাছে পানি দেয় না, এটা গাছে পানি কেন, ওই যে সেলুনে যে আমরা মাথা ভিজাই স্প্রের মতো, ওইরকম বোতলের মধ্যে নিয়ে আমরা স্প্রে করে দেব সারা খামারে। 1 লিটার মানে অনেক, 1 লিটার পানি যদি আপনি স্প্রে করে খামারে দিয়ে দেন তাহলে 1000 মুরগির খামারে দিয়ে দিতে পারবেন। দিলেন আর কি করবেন, এটা তাহলে এই লিটারের মধ্যে যেগুলো ছিল এগুলো হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এখন যেগুলো পেটের ভিতরে লাংসের মধ্যে ঢুকছে এগুলো কি করব, এগুলোর জন্য মুরগিরে খাওয়াবো কতটুকু, 1 গ্রাম, উল্টা 4 লিটার পানিতে। ওকে, 1 গ্রাম খাওয়াবো 4 লিটার পানিতে। ওকে, ভেরি গুড ভেরি গুড। কেন বলেন তো, তুতেটা খুব তিতা, এটা মুরগি খেতে চায় না। ভিটামিন সি দিলে, ভিটামিন সির কিন্তু একটা টেস্ট আছে, খেয়াল করছেন না? আমরা তো রোগ না হলেও ভিটামিন সি খাই, এনে টেস্ট পানির টেস্টটা বাড়ে, যেহেতু পানির টেস্ট বাড়ে পানিটা একটা বেশি, হ্যাঁ গ্লুকোজ চিনি দিলে এটা কি হবে, মিষ্টি হবে। তাহলে অ্যাসপারগিলোসিস সম্বন্ধে আমরা জানলাম। এখন আসি, এইটাও একই অবস্থায়, যেহেতু লাংসে আক্রমণ করছে অতএব হয়ে যেতে পারে, শ্বাসনালীটা বন্ধ হয়ে যেতে পারে। যদি বন্ধ হয়ে যায় তখন আমরা কি দিব, রেস্কিউ। কক্সিডিওসিসের আরেকটা নাম হলো কি, বাংলা নাম হলো রক্ত আমাশয়। কক্সিডিওসিসের আরেকটা নাম হলো কি, রক্ত আমাশয়। এখন রক্ত আমাশয়ের কারণ প্রোটোজোয়া, রক্ত আমাশয়ের কারণ হলো প্রোটোজোয়া। এতক্ষণ একটা আমরা পড়লাম ব্যাকটেরিয়া, আর একটা বললাম ফাঙ্গাস, এখন আসছে কি প্রোটোজোয়া। এটা কিন্তু আরেকটা জীবাণু, ভাইরাস এক ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া আরেক ধরনের জীবাণু, ফাঙ্গাস আরেক ধরনের জীবাণু। এখন আমরা আসছি প্রোটোজোয়া। প্রোটোজোয়াটা কিন্তু আরেকটা ভিন্ন ধরনের জীবাণু। এই জীবাণু দ্বারা কি হয়, কক্সিডিওসিস বা রক্ত আমাশয় হয়। এখন আসেন কারণ, এই প্রোটোজোয়াটার নাম কি, আইমেরিয়া টেনেলা নামক প্রোটোজোয়া দ্বারা কি রক্ত আমাশয় বা কক্সিডিয়া রোগ হয়ে থাকে। লক্ষণ, এই রোগ হলে কি হয়, পায়খানার সাথে তাজা লাল রক্ত আসবে, খুশকু থাকবে। সিকাম তো এখন আপনারা চিনেন না, সিকামটা আমি চিনাবো ওই যেদিন আমরা ক্লাসটা করাবো। মুরগি কাটবো, মুরগির বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত আছে একটা, বৃহদন্ত্র আছে। এই বৃহদন্ত্রের সাথে দেখবেন এইরকম একটা, আবার এইরকম একটা। ওকে, এইটা এইগুলো হলো কি, সিকাম। এই দুইটা আঙুলের মতো বের হয়ে যায়। আপনার এই যে এটা তো বৃহদন্ত্র চলে গেল, এই দিকে চলে গেছে, বুঝতে পারছি? এই যে বৃহদন্ত্র এদিক দিয়ে চলে গেল না, কিন্তু এরকম দুইটা আঙুলের মতো বের হয়ে গেছে। ওকে, তিনটা, এই যে এদিকে একটা, এদিকে একটা আঙুলের মতো, এর নামই হলো কি, সিকাম। এর মধ্যে একদম রক্ত ভর্তি থাকবে। যদি আমরা কাটি, এখানে কাটতেও হবে না, নাক এটা বাইরে থেকেও দেখা যাবে যে রক্ত আছে এরকম। তারপরে চিকিৎসা,
হ্যাঁ সালফাক্লোজিন অ্যাম্প্রোলিয়াম তাই না হ্যাঁ ককট্রিক আর টলটাজুরিল এর বিরুদ্ধে ভালো কাজ করে ওকে না সালফাক্লোজিন হলো HCZ ব্যবহার করে নাম দিচ্ছে হলো একমি HCZ সালফাক্লোজিন দেখেন এস বড় হাতের সি আর জেড এই এসটা দিছে হলো সালফা ওকে ক্লোজিন CLO ক্লো ক্লো আর হে জেড এর জন্য দিছে হলো জি সালফা ক্লোজিন SC আর এটা বাজারে আরেকটা নামে বিক্রি করা হলো এলানকো ফার্মেসি এলানকো ওর নাম দিয়েছে হলো ESB3 ওকে ESB3 ওকে এটা যদি আমরা এক একে ব্যবহার করি 1 গ্রাম কি 1 লিটার পানি এটাও কিন্তু হ্যাঁ হ্যাঁ দিনে 1 বার 3 বার এটাও কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না এটাও কোনো গ্যাপ দেওয়া যাবে না এটা যদি আমরা টানা 3 দিন ব্যবহার করি আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে ওকে ভিটামিন বি দেওয়া যাবে না এটা কিন্তু মনে রাখতে হবে যে যখন আমরা দেখা যাবে রক্ত আমাশয়ের জীবাণু খাবে ভিটামিন B1 আর বড় হবে আর বাচ্চা দেবে হ্যাঁ আমরা ছিলাম হলো রক্ত আমাশয় কক্সিডিওসিস এর জীবাণুর কারণ এই রোগের কারণ হলো কি এক ধরনের জীবাণুটা প্রোটোজোয়া এর আরেকটা নাম হলো আইমেরিয়া টেনেলা প্রোটোজোয়া আইমেরিয়া টেনেলা যদি মনে নাও থাকে এটা যে আপনার প্রোটোজোয়া এটা আপনাদের মনে রাখতেই হবে আইমেরিয়া টেনেলা নামক প্রোটোজোয়ার দ্বারা আক্রমণের মাধ্যমে এই রোগটা হয় আর এর লক্ষণ পায়খানার সাথে তাজা লাল রক্ত থাকবে মোরগ মুরগির পালক কি হবে উস্কো খুস্কো থাকবে মোরগ মুরগির পালক কিন্তু নরমালি খুব স্মুথ দেখতে খুব সুন্দর তাই না যদি এই রোগ হয় তখন দেখবেন উস্কো খুস্কো হয়ে গেছে আর পোস্টমর্টম আলো ওকে রক্ত দেখা যাবে এখন আমরা চলে আসেন ওয়ার্ম বা কৃমি মানুষের গরু ছাগলের যেরকম কৃমি হয় কি মুরগিরও এরকম কৃমি হয় মুরগির কি হয় কৃমি হয় roundworm, goldworm, breadworm, fitworm, airworm, specular, sugarworm. দেখেন WORM ওয়ার্ম মানে হলো কি কৃমি দেখুন আসেন roundworm, goldworm. হ্যাঁ ওকে তাহলে এখন কৃমিটা কারণ কৃমিটা হয় হলো গোল কৃমি টেপ ওয়ান ফিতা কৃমি হেয়ার ওয়ান এটাকে সুতা কৃমি আর হলো হেটাকিরিস
এটা এক ধরনের রক্ত চোষা কৃমি। এটা পেটের ভিতরে এই ধরে থাকে, এরকম মুখ দিয়ে ধরে থাকে এবং রক্ত নেই। আপনার যোগ যোগ যেরকম ধরে থাকে রক্ত নিয়ে নেই, এরকম এই কৃমিগুলো ধরে থাকে যোগের মতো রক্ত নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, যোগের উপরে লবণ দিলে এটা কিন্তু ভালো একটা। ওকে, লক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। ইন্টেস্টাইনে হ্যাঁ ইরোশন বা ঘা দেখা যাবে। ওই যে হেটারাকিস কি করে ধরে থাকে না, রক্ত চুষে ওখানে ঘা পড়তে থাকে না। হ্যাঁ এটা রক সিদ্ধি করে ফেলে বড় কথা না। এখানে এক ধরনের উপাদান হলো হেপারিন, HEPARIN। ওরা যখন কামড় দেয় তখন মুখ থেকে এই লালার মতো এই হেপারিনটা বের হয়। হেপারিনটা বের হলে রক্ত আর কি হয় না, জমাট বাঁধে না, পড়তেই থাকবে। হেপারিনটা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে ততক্ষণ এখানে রক্ত জমাট বাঁধবে, পড়তেই থাকবে। হ্যাঁ, যখন ভালো করে ধুয়ে দিবেন হেপারিন থাকবে না, তখন আবার রক্ত জমাট বাঁধবে। তাহলে চিকিৎসা ওয়ান হেটারাকিস, এর বিরুদ্ধে পাইপেরাজিন, বেন্ডাজল ভালো কাজ করে। হ্যাঁ কৃমি ট্যাবলেট, এগুলা কৃমি ট্যাবলেট, এগুলো দিলে কি ভালো কাজ করে। হ্যাঁ, কারণ কৃমি যখন হবে, আমরা যখন কৃমির মেডিসিন দিব তখন কি হবে, শরীরের কিছু, তার জন্য না, শরীর দুর্বল হয়ে পড়বে, এটা একটা কারণ বলতে পারেন। উপকারী কিছু জীবাণু মারা যাবে। হ্যাঁ, এটা ধরতে পারছি। তাহলে আমাদের কি হবে, ওই উপকারী ব্যাকটেরিয়া যেগুলা, ওই জীবাণুগুলো যদি মারা যায় তখন কি হবে আমাদের শরীরে কি, কৃমির ডোজ যা তার চাইতে কোনোভাবেই কম দেওয়া যাবে না, বেশি হলে অনেক বেশি না, যা লেখা আছে তার চাইতে কোনোভাবেই কম দেওয়া যাবে না। দিতে পারি, কোনোভাবেই তার চেয়ে কম দেওয়া যাবে না, কম দিলে কোনো কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, কতটুকু বেশি দিছে, এখন মনে করেন যে কৃমির ডোজ যদি আপনি একটা জায়গায় 2টা ট্যাবলেট দেন কোনো সমস্যা নেই, তাহলে এখন যদি একটা জায়গায় আপনি 10টা ট্যাবলেট দিয়ে দেন তাহলে ক্ষতি হবে না। বিশেষ করে আপনি মুরগির ক্ষেত্রে, ছোট প্রাণীর ক্ষেত্রে এই ভুলটা হয়। তাই না? যেমন মনে করেন একটা গরু কৃমির ট্যাবলেট দেওয়া দরকার, একটা দিলেন। এখন একটা ছাগলের, এটা গরুর ওজন হলো 100 গ্রাম, ছাগল 100 কেজি, ছাগলের ওজন হলো কত, 10 কেজি, তাহলে একটা ট্যাবলেটের 10 ভাগের 1 ভাগ দেন লাগবে। এটা ছোট, সেটাই। এখন মনে করেন একজনে যদি কয় যে বেটা আমার টাকা কম আছে নাকি, আমি কম দিব, আমি একটাই দিব, গরুরা একটাই যদি দিয়ে দেয় তাহলে কি হইলো, 10 গুণ বেশি হয়ে গেল না মেডিসিন, তখন তো আপনার স্বাস্থ্যহানি হবেই। দুইটাই উপকারী, অপকারী কৃমি বলা যাবে না, উপকারী আসছে নেট নেই, তাই না? উপকারী অপকারী জীবাণু মারা যাবে, কৃমি কিন্তু কোনো উপকারী কৃমি নাই, কৃমি সবই হলো অপকারী। কিন্তু অনেক জীবাণু আছে যেগুলা উপকারী, পেটের ভিতরে থাকে, এগুলো বিশেষ করে ভিটামিন তৈরি করে। এই জন্য কৃমির ওষুধ খাওয়ানোর পরে ওই জীবাণুগুলো মারা যায়, ভিটামিনের অভাব হয়, আমরা কি করব, কিছু ভিটামিন দিয়ে দিব। কৃমির ওষুধ খাওয়ানোর পরে, এটা আপনার গরু হোক, ছাগল হোক, ইভেন মানুষেরও কি ভিটামিন খাওয়া দরকার। কারণ হলো উপকারী জীবাণু যেগুলো ভিটামিন তৈরি করে, এগুলা ধ্বংস হয়ে যায়। ওকে, হ্যাঁ, প্রতি 2 মাস অন্তর অন্তর কৃমিনাশক খাওয়াতে হবে। হ্যাঁ,
মুরগির শেডের ফ্লোর পাকা থাকতে হবে। স্যার এরপর হচ্ছে রিবোফ্লাভিন হ্যাঁ। ভিটামিন বি2। এখন রোগের কারণ তো অনেক, জি স্যার। তার মধ্যে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সবই হলো জীবাণু দ্বারা এই রোগগুলো হয়। এখন ভিটামিনের অভাবেও কিছু রোগ হয়, পুষ্টি হয়। সৃষ্টি হয়, এটা কিন্তু জানবো। সব রোগ কিন্তু জীবাণুর কারণে হয় না, ভিটামিনের অভাবেও কিছু রোগ হয়, ক্যালসিয়ামের অভাব বা খনিজ পদার্থের অভাবেও কিন্তু কিছু রোগ হয়। তার মধ্যে ক্যালসিয়াম না থাকলে স্যার অনেক প্রাণী যেরকম গরু স্যার শুয়ে পড়ে। হ্যাঁ 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 এরকম ক্যালসিয়াম পুশ করে স্যার আবার আবার দ্বারা এইটাই সেটাই। তাহলে এইগুলো কিন্তু কোনো জীবাণুর কারণে হয় না, হয়েছে কিছু কারণে, ভিটামিনের অভাব। হ্যাঁ পুষ্টির অভাবে। জি স্যার। তাহলে তার মধ্যে আছে কি রিবোফ্লাভিনের অভাবে রিবোফ্লাভিন। একটা রোগ হয়, স্যার রিবোফ্লাভিন তো স্যার যে মুখের গায়ের জন্য। হ্যাঁ ওটা তো মানুষের, হ্যাঁ হ্যাঁ এইটাই। এটা কি সাধারণত ছোট বাচ্চা, অল্প বয়সী বাচ্চার এটা হয়। পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যায়, হ্যাঁ। বড় মুরগি হাঁটতে পারে না, হুম। চিকিৎসা ভিটামিন বি খাওয়ালে তারপরে সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ যেহেতু বিয়ের অভাবে হয় বি2 এই জন্য B2 দিলেই আবার সুস্থ হয়ে উঠবে। প্রতিরোধ। প্যারেন্ট মুরগিকে অবশ্যই ভিটামিন বি2 খাওয়াতে হবে। হ্যাঁ প্যারেন্ট মুরগি খাওয়ালে কি হবে, ডিমের মধ্যে এই ভিটামিনটা চলে আসবে। জি স্যার। ডিম থেকে যখন বাচ্চা হবে তখন এই বাচ্চার কি ভিটামিন বি এর অভাব হবে না, হবে না। হবে না। স্যার এরপর হচ্ছে ভিটামিন ডি। হ্যাঁ এখন দেখেন ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেট বা রাবার লেগ হয়। হ্যাঁ রাবার লেগ হয়। আপনার পাটা যে পরিমাণ শক্ত হওয়ার কথা ওই পরিমাণ শক্ত হয় না। যদি শক্ত না হয় তাহলে কি এই পুরো বডি দাঁড়াইতে পারবে পায়ের উপরে, স্যার ব্যাকা হয়ে যাবে হ্যাঁ। বা ভর পাবে না। পা শক্তি পাবে না। পাটা নরম, রাবারের মতো নরম। পা আছে কিন্তু পা যেরকম শক্ত থাকার কথা ওইরকম নাই। এটাকে আমরা বলি কি রাবার, বা হ্যাঁ এটা রিকেট বা রাবার লেগ। রাবার লেগ। সাধারণত ছোট বড় সব মুরগিতে এরকম হয়, পায়ের আঙ্গুল নরম এবং বাঁকা হয়ে যায়। যায়। মুরগি হাঁটতে পারে না। চিকিৎসা ভিটামিন ডি খাওয়ালে হ্যাঁ সুস্থ হয়ে ওঠে। স্যার ভিটামিন ডি যদি কি স্যার এই যে AD3 পাওয়া যায়, AD3E হ্যাঁ AD3E যেটা পাওয়া যায় এর মধ্যে ভিটামিন ডি আছে। প্রতিরোধ মুরগিকে অবশ্যই ভিটামিন ডি খাওয়াতে হবে। হ্যাঁ এবং ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়াম ও ফসফরাস আচ্ছা। ক্যালসিয়াম ক্যালসিয়াম। আমরা চিনি স্যার। যেমন ক্লাসিক্যাল কেটি অথবা সেন্ট্রাল পি, তারপরে মেগাফস এগুলো হ্যাঁ এগুলো আমরা খাওয়াইলে কি হবে, ক্যালসিয়ামের অভাব পূরণ হবে এবং ডি খাওয়াইলে ডি এর অভাব পূরণ হবে, রাবার লেগটা ভালো হয়ে যাবে। এরপর স্যার হচ্ছে ভিটামিন ই। ফসফরাসটা হলো সোজা হিসাবে আমি বলি হাড় গঠন করার জন্য সবচেয়ে বেশি দরকার কি, ফসফরাস ক্যালসিয়াম। ক্যালসিয়াম সবচেয়ে হাড় মজবুত করে। হ্যাঁ হাড় গঠন এবং মজবুতের জন্য দরকার হলো ক্যালসিয়াম। এখন শুধু ক্যালসিয়াম কাজ করতে পারে না। যেমন বিল্ডিং করার জন্য কি দরকার, রড সিমেন্ট বালু সবচেয়ে বেশি দরকার হলো ইট। ই এখন আপনার ইট আছে কিন্তু যদি সিমেন্ট না দেন, ইটের পর ইট যদি খালি দিয়ে যান তাহলে কি বিল্ডিং হবে, লাগবে না স্যার। তাহলে লাগবে না। কিন্তু সিমেন্ট দিতে হবে, সিমেন্টটা কিন্তু লাগবে খুব কম, এই দুটো স্যার এটা আঠার মতো ধরে রাখবে। 8 মধ্যে ধরে রাখবে। এই তো ধরতে পারছে, ওই যে উনি ধরতে পারছে যে আমাদের এই ফসফরাসটা এই ক্যালসিয়ামকে ধরে রাখার জন্য দরকার। যদি আমরা ক্যালসিয়াম খাওয়াই ফসফরাস না থাকে তাহলে কিন্তু হাড় গঠন হবে না। যেমন শুধু ইট 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 রেখে কিন্তু আপনি বিল্ডিং করতে পারবেন না, এখানে সিমেন্ট লাগবে। ওকে আমাদের ভিটামিন ই হ্যাঁ ই ডিফিসিয়েন্সি ভিটামিন ই এর অভাবে হ্যাঁ। পেডিচিক বা হ্যাঁ। এনসেফালোমেলাসিয়া হ্যাঁ ভিটামিন ই এর অভাবে হ্যাঁ। বড় মুরগির ব্রেন ছোট হয়ে যায়, হ্যাঁ মানে স্বাভাবিক কিছু ছোট হয়ে যায়, বাচ্চা দুই পায়ের মাঝে মাথা লুকিয়ে রাখে। বড় মুরগি মারামারি করার প্রবণতা দেখা যায়। ভিটামিন ই যদি কম থাকে তার মধ্যে ক্রেজিনেস মানে রাগ করা কি প্রবণতাটা বেশি বেড়ে যায়। ভিটামিন ই খাওয়ালে তাড়াতাড়ি সুস্থ হ্যাঁ, হয়ে যায়। যেহেতু ভিটামিন ই এর অভাবে এই রোগটা হয়েছে, আমরা যদি ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে খাওয়াই তাহলে কি হবে, এই রোগটা ভালো হয়ে যাবে। ভিটামিন ই কিন্তু বাজারে পাওয়া যায়, পাওয়া যায়। ই ক্যাপ না একদম ই ক্যাপ ট্যাবলেট পাওয়া যায়, আবার সিরাপ পাওয়া যায়, তাই না? জি স্যার। এগুলো আমরা
যেটা সুবিধা হয় আমরা খাওয়াই দেব। তারপরে একটা রোগের নাম আছে গাউট। সাধারণত খাবার অতিরিক্ত প্রোটিন ব্যবহার করলে হ্যাঁ, গাউট হয়। তাছাড়া ন্যাস্ট্রোজেনিক ইনফেকশাস ব্রঙ্কাইটিসের আক্রমণ হলে এই রোগ হয়। বুঝতে পারছেন বিষয়টা? আমরা যে ব্রয়লার মুরগি পালি, এই ব্রয়লার মুরগি প্রচুর প্রোটিন খাওয়ানো হয়। খাবার যে তৈরি করা হয় তার মধ্যে প্রচুর কি দেওয়া হয়? প্রোটিন দেওয়া হয়। কারণ হলো প্রোটিন খাইলে কি মাংস বৃদ্ধি পাবে, এই জন্য আমরা বেশি বেশি প্রোটিন দিই। কিন্তু বেশি বেশি প্রোটিন যদি মুরগি হজম করতে না পারে তাহলে কি দিয়ে লাভ আছে কোনো? আমরা এত বেশি পরিমাণে দিই যে মুরগি এই প্রোটিন কি সহ্য করতে পারে না, তখন কি রোগ হয়? এই গাউট রোগ হয়। এটার একটা কারণ। আরেকটা কারণ হলো এক ধরনের জীবাণু আছে, নেফ্রোজেনিক কি ইনফেকশাস ব্রঙ্কাইটিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুলে যাবে। এটা বাংলা নাম হলো বাত রোগ। বাত, মানুষের বাত হয় না, বুড়া মানুষ বলে কি বাতে ধরছে, বিষে ধরছে, বাত বিষে ধরছে, এরকম বলে না? হ্যাঁ, এইটাই হলো বাত রোগ, মুরগির বাত লক্ষণ। মুরগির পায়ের গিট ফুলে যাবে। মানুষেরও যখন বাত হয় তখন দেখবেন কি হয়? গিট ফুলে যায়। মুরগির এরকম গিট ফুলে যায়। তারপরে কি হয়? পা শুকিয়ে যায়। জাস্ট মরা মুরগি ট্রেতে রেখে পেটের চামড়া যদি ছিলেন, তাহলে এমনি নর্মালি যদি গাউট না থাকে তাহলে দেখবেন চামড়া আর মাংস লাগানো আছে, লেগে আছে। কিন্তু যখন এই গাউট হবে, চামড়াটা ছিলার পরে দেখবেন মাংসের আগে কি এই সাদা সাদা হ্যাঁ কিছু একটা রয়ে গেছে, সাদা না না, এটা এনিম্যালের সাধারণত হয় না, কারণ এটা মুরগির হয়। এনিম্যালের কেন হয় না? এই প্রোটিন জাতীয় খাবার এনিম্যালকে বেশি দেওয়া হয় না, বা দেওয়ার সুযোগও নাই, খাবে না। তো আপনি গরুরে যদি ডিম দেন, দুধ দেন, খাবে? শুটকি মাছ দেন, খাবে? খাবে না। কিন্তু মুরগিরে যদি দেন, ডিম দিয়ে দেখেন কি সুন্দর করে খায়। ডিম সিদ্ধ করে মুরগিরে দিয়ে একেবারে খুব মজা করে খাবে। শুটকি মাছ দিয়ে না আরো মজা করে খাবে, কিন্তু এগুলো হজম করতে পারবে না। হ্যাঁ, মাছের খাবারে প্রচুর বেশি। ঠিক আছে। চিকিৎসা সুষম খাবার কি? হ্যাঁ, এটা কিন্তু আমাদের জানতে হবে সুষম খাবার কি। সুষম খাবার হলো যা তার দরকার, মুরগির যা দরকার তাই যদি থাকে এবং যে পরিমাণে দরকার ওই পরিমাণে যদি থাকে, তাহলে তার নাম হলো সুষম। যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, বাজারে যে ফিড পাওয়া যায় এগুলো বলা যায় সুষম। মানে আমাদের খাবারও যে যা দরকার তা যদি ঠিক মতো থাকে তাইলে হলো সুষম খাবার। কিন্তু যদি বেশি থাকে, মনে করেন আমরা বিয়ের দিন যেটা খাই, এটা কিন্তু সুষম খাবার না, কোনোভাবেই সুষম খাবার না। কারণ কি? যেখানে বেশি পরিমাণে কি দেওয়া আছে? মাংস। আমাদের কিন্তু এত মাংস প্রতিদিন খাওয়া যাবে না, এই জন্য এটা সুষম খাবার না। ওকে, হ্যাঁ, ইনফেকশাস যদি যে আপনার বেশি প্রোটিনের কারণে হয়, তাহলে তো যে সুষম খাবার প্রোটিনের পরিমাণ কমাই দিতে হবে, খাবার সুষম করতে হবে। আর যদি ইনফেকশাস ব্রঙ্কাইটিসের কারণে হয়, তাহলে তার জন্য আগেই ভ্যাকসিন দিয়ে দিতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক নাকি বলেন? ঠিক আছে, আগামী ক্লাসে আমরা অন্য কিছু করব।